নাই, ছেলে নাই, আমার ইনকাম করার কেউ নেই। এই যে সকালে এই পর্যন্ত ঘুরে বেড়াইছে, একখান কার্ড আমি পাই না। আমার স্বামীও নাই, ছেলেও নাই, আমি একইভাবে পঙ্গু, আমার একখান কার্ড দেন। আমার খুলনা জেলার বৈটিয়াঘাটা থানার অন্তর্গত ১ নং জলমা ইউনিয়নের ভিজিডি কার্ডের চাউল বিতরণে অনেকের মধ্যে রয়েছে না পাওয়ার আক্ষেপ। বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে বিশেষ করে ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে বিধবা বা স্বামী পরিত্যক্ত, স্বামী অসুস্থ, পঙ্গু, ভূমিহীন, কম ভূমির মালিক, সাময়িক দিনমজুর, উৎপাদন করে আয় করা যায় এমন কোনো সম্পদ নেই যার উপর নির্ভরশীল ইত্যাদি লোক ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হয়ে থাকে, যা সাধারণত বিশেষ দিনগুলোতে বিতরণ করা হয় 10 কেজি হারে। ঈদুল আজহাকে সামনে রেখে ভিজিডি কার্ডের চাউল বিতরণ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদগুলোতে। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমরা ঈদে পাই না স্লিপটা। এই যে ঈদের সময় স্লিপটা দেয়, কুরবানির সময়, এই দুই সময় তো চাল পাই, এই দুই সময় চালটা তো নেই, এই পাই না। যেখানে ভিজিডি কার্ডের আওতায় নির্দিষ্ট করে অসহায় গরিব দুঃখীদের তালিকা করলেও উপরন্ত অন্যরাও ঈদুল আজহাকে সামনে রেখে ইউনিয়ন পরিষদগুলোতে এসে থাকে, যার ফলে তালিকাভুক্ত উপকারভোগীরা বিভিন্নভাবে প্রতিকূলতার মধ্যে পড়ে। কেননা নির্দিষ্ট তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদগুলোতে বাজেট থাকলেও চাউল বিতরণের ক্ষেত্রে তালিকাভুক্ত ছাড়াও অনেককেই ভিজিডি কার্ডের চাউল প্রদান করা হয়। সবাই ঘরে ঘরে দেবে, তাই তো? আমরা বিধবা তাই কাটছি না। বিধবা, আমি বিধবা, আপনি বেশি খুলনা জেলার বৈটিয়াঘাটা উপজেলাধীন ১ নং জলমা ইউনিয়নের সূত্র অনুসারে এমন তথ্যই বের হয়ে আসে, উক্ত ইউনিয়ন পরিষদের ৩৬শত লোকের নামে ভিজিডি কার্ডের তালিকা থাকলেও জলমা ইউনিয়নের দুস্থ অসহায় ১০,০০০ মানুষ রয়েছে, যারা বিভিন্নভাবে সহায় সম্বলহীন। দেখা যায় এই বিশেষ দিনে তারা তালিকাভুক্ত না হওয়াতে ভিজিডি কার্ডের চাউল থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে ১ নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্যই প্রদান করলেন। ভিতরে আমরা একটু কথা প্রসঙ্গে বলতে চাই, যেহেতু আপনি বলছেন যে ৩৬০০ কার্ড, কিন্তু এখানে হতদরিদ্র রয়েছে ১০,০০০, তো সেটাকে ফিল আপ করার জন্য তো আসলে ইউনিয়ন পরিষদ কিভাবে ভূমিকা নিতে পারে? সেটা ফিল আপ করার জন্য ইউনিয়ন পরিষদ দেখা যাচ্ছে যথেষ্ট, দেখা যাচ্ছে এই ঈদে আমি ৩৬০০ দিয়েছি, সামনের ঈদে আর ৩৬০০ দিলাম, এইভাবে দেওয়া ছাড়া তো আমার কোনো গতি নেই। এবং আরও আছে, দেখা যাচ্ছে আমরা যাদের VWB চাল দিয়েছি আমরা তাদের চাল দেয়নি, এইভাবে অনেক সর্বোচ্চ চেষ্টা করেছি যে সঠিক ও সুন্দরভাবে চালটা দেওয়ার জন্য। ভিজিডি কার্ডের তালিকাভুক্ত উপকারভোগীদের অনেকের সাথেই কথা বলে জানা যায়, প্রতি ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিনগুলোতে তারা যে চাউল পায়, অনেকের মাঝে একের অধিক স্লিপ বিতরণের মধ্য দিয়ে বন্টনে যথেষ্ট বাধাগ্রস্ত হয় ভুক্তভোগীরা। তবে ১ নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক এমন কথাই বলেছেন, বৈটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণের ব্যাপারে ব্যাপক ভূমিকা রেখেছেন। নেতাদের কাছে কার জন্য পাচ্ছেন না? নেতারা কি অনিয়ম করতেছে? এরকম নেতার নাম জানেন? দু একজন নেতার নাম বলতে পারবেন? হতদরিদ্রদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত বলেছেন, সরকার আমাদের ১ নং জলমা ইউনিয়নের ব্যাপারে আরও বেশি বরাদ্দ রাখলেই অসহায় মানুষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদে ৩৬৫৪টি কার্ডের চাল বিতরণ করলাম, ভিজিএফ চাল, ঈদুল আজহার চাল। এবং আমার এই ১ নম্বর জলমা ইউনিয়নে ৬১,০০০, প্রায় ৬১,০০০ ভোটার। এখানে যে হতদরিদ্র আছে, সে হতদরিদ্র অনেক, দেখা যাচ্ছে প্রায় ১০,০০০-এর মতো হতদরিদ্র আছে, কিন্তু আমি কার্ড পেয়েছি মাত্র ৩৬৫৪টা। এই হতদরিদ্রদের বুঝানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে, আমার জলমা ইউনিয়নবাসীর পক্ষে, মানে আমার মেম্বার
এবং স্থানীয় নেতাকর্মীরা এবং আমার ট্যাগ অফিসার আছেন, আমার সকল সদস্যবৃন্দরা আমরা চেষ্টা করছি সুন্দরভাবে তাদের বোঝানোর পরে কার্ড হিসাব করে কার্ড নিয়ে যারা আসছে তাদের আমরা সঠিকভাবে চাল বিতরণ করেছি। আমাদের